আসসালামু আলাইকুম। নতুন প্রবাসী ভাই বোনদের জন্য আমার বিশেষ একটা বার্তা, তা হলো আপনি আর আমি মালয়েশিয়াতে এসেছি কর্মের জন্য। এখানে কর্মক্ষেত্রে আমরা যখন চলাচল করব তখন শুধু বাংলাদেশ সাথে আমাদের চলবে না, যে এটা যেহেতু মালয়েশিয়া, এদেশে বিশেষ করে তিনটা জাতির লোক বাস করে, যাকে বলা হয় সাতু মালয়েশিয়া, যাদেরকে নিয়ে বলা হয় মালয়েশিয়ান, চাইনিজ, ইন্ডিয়ান। তো কাজের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ওদের সাথে মিশতে হবে। তো ওই ক্ষেত্রে অবশ্যই আপনার কি মালয়েশিয়ান ভাষা শেখার গুরুত্ব আছে, যার জন্য আহ, এই পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন। অবশ্যই আশা করি আপনাদের উপকারে আসবে। ওকে, প্রথমেই আমার আর আপনার কি প্রয়োজন, যেমন ফার্স্টে আমরা বিশেষ করে আপনার যদি জীবন টিকিয়ে রাখতে হয়, ওই ক্ষেত্রে আপনার অবশ্যই খাবার প্রয়োজন। তখন আপনি ক্ষুধার্ত, ওই ক্ষেত্রে আপনার আশেপাশে কোনো বাংলাদেশি নাই, তখন আপনি কি বলবেন? একজন মালায়ু আছে, অথবা একজন চাইনিজ আছে, অথবা একজন ইন্ডিয়ান আছে। ওই ক্ষেত্রে আপনি ক্ষুধার্ত, ওটার মালায়ু হলো সাইয়া বাইয়া লাপ্পার, যে আমি অনেক ক্ষুধার্ত। ওকে, আমি ভাত খেতে চাই, ওটা মালায়ুতে হলো সাইয়া মাও মাকান নাসি। যেহেতু হয়েছে আমাদের প্রয়োজন তরকারি, তো তরকারির মালাই হলো কারি। তো এখন আপনি যদি বলেন যে আমার এখন কারি লাগবে, তো ওই ক্ষেত্রে বলতে হবে সায়া মাও কারি। তখন সে প্রশ্ন করবে কারি মাও আপা। যেমন যদি শাকসবজি খেতে চান সেই ক্ষেত্রে বলবেন সায়ুর। যদি আপনি খেতে চান মাছ খেতে চাইলে বলতে হবে সায়ামো কারি ইকান। যদি মাংস খেতে চান তাহলে বলতে হবে কারি আইয়াম, কারি ডাগিং। ডাগিং লম্বু হতে পারে, ডাগিং কাম্বিংও হতে পারে। এখন আপনার পানির প্রয়োজন। নর্মালি মালয়েশিয়াতে সবাই যখন খাইতে বয় তখন অর্ডারের সময় পানির প্রয়োজন। যদি আপনি নর্মাল পানি খান তো সেক্ষেত্রে বলবেন স্যামাও আয়ের মিনারেল, যে নর্মাল পানির বোতল আয়ের মিনারেল। আর যদি এমনিতে এদেশে বরফের সাথে যে চা অথবা মিনুম দেওয়া হয়, মিনুম বলতে আমরা যে সকল শরবত এদেশে বলা হয় মিনুম, সেটা বলতে পারেন তেওয়াইস, লিমা ওয়াইস, এই ধরনের অনেক আছে। নর্মালি তেওয়াইস